10,000 রুপি নিয়ে মুম্বাই শহরে এসেছিলেন সানিয়া মালহোত্রা। সেই অভিনেত্রী এখন আলোচিত নিজের যোগ্যতায়। দঙ্গল দিয়ে শুরু, এরপর ওটিটি ও বড় পর্দায় একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গিয়েছিল সানিয়া মালহোত্রাকে। বাণিজ্যিক শৈল্পিক ঘরানার সিনেমায় নিয়মিত অভিনেত্রী তিনি। অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষ সানিয়া, কিন্তু অভিনয় জগতের আসার পথ সুগম ছিল না তার। সানিয়া জানান, আত্মবিশ্বাসের উপর ভর করে বলিউডে পা রেখেছিলেন তিনি, কিন্তু মুম্বাইয়ে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। কোনো রকম মেকআপ ছাড়াই অডিশনে যেতেন। আরো অনেকের মতো অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলেন। সম্বল বলতে ছিল মোটে 10,000 রুপি। শুরুতে ইয়োগা শেখাতেন সানিয়া, ধীরে ধীরে শুরু করেন অডিশন। আমির খানের সঙ্গে দঙ্গল ছবিটি দিয়ে ব্যাপক পরিচিতি পান সানিয়া। এরপর ফটোগ্রাফ, লুডো, কাঁঠাল ইত্যাদি সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। এছাড়া জাওয়ান, বেবি জোনের মতো পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমাও দেখা গেছে সানিয়াকে। সব ধরনের চরিত্রে অভিনয়ের সক্ষমতার জন্য নির্মাতাদের প্রিয় পাত্রী তিনি। সানিয়ার নতুন ছবি মুক্তি পায় 7 ফেব্রুয়ারি, যেটি বেশ প্রশংসিত পেয়েছে। 10,000 রুপি নিয়ে মুম্বাই আসা সানিয়া এখন প্রতি ছবিতে 1 কোটি রুপি পারিশ্রমিক নেন। সানিয়ার নতুন ছবি মিসেস মুক্তি পায় 7 ফেব্রুয়ারি, যেটি বেশ প্রশংসিত হয়েছে। 10,000 রুপি নিয়ে মুম্বাইয়ের আসা সানিয়া এখন প্রতি ছবিতে 1 কোটি রুপি পারিশ্রমিক নেন। মীনাক্ষী সুন্দরেশ্বরী ছবির শুটিং এর সময় নানান ধরনের সুন্দর সুন্দর শাড়ি পরতেন তিনি। শাড়িগুলো তার এতটাই পছন্দ হয়েছিল যে সেগুলো নেটফ্লিক্সের সেট থেকে চুরি করে নিয়েছিলেন তিনি। এখনো সেই শাড়িগুলো তার কাছেই আছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।